পিসিমণি, এইভাবে না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে। আপনি তো দাঁতে কুটুটিও কাটছেন না। যতদিন ওই মেয়ে বাড়িতে থাকবে ততদিন আমি কুটো কাটবো না। আচ্ছা পিসিমণি, এসব কথার আর কোনো মানে আছে কি? খাবারটা খেয়ে নিন। বললাম তো খাবো না। লক্ষ্মী পিসিমণি আমার, খেয়ে নিন না, প্লিজ খেয়ে নিন। আশ্চর্য, কেন কথা শুনছো না? বললাম তো আমি খাবো না। কিসের এত জেদ গো তোমার? কেন এত জেদ দেখাচ্ছ তুমি? পিসিমণি, এবার তো খুব বকবো আমি তোমায়। চুপটি করে খেয়ে নাও। তোমাদের যা খুশি করতে পারো, আমি খাবো না। পিসিমণি, পিসিমণি, কি হয়েছে? তুমি নাকি খাচ্ছ না? না। দেখ না, মুখে কিছুতেই কিছু তুলছে না। কি যে এক জেদ ধরে বসে আছে কি জানি। কেন, কিসের জেদ? শুভ ওই মেয়েকে গ্রামে ফিরিয়ে দিয়ে আসুক, তারপর নূপুরকে এ বাড়িতে বউ করে নিয়ে। আমি নূপুরকে আশীর্বাদ করেছি, ওই হবে এই বাড়ির বউ, অন্য কেউ না। পরিবারের এই অসম্মান আমি মানবো না, কিছুতেই মানবো না, কিছুতেই না। কিন্তু পিসিমণি, কথাটা বলা যতটা সহজ ততটা করা সহজ নয়। আর ওই মেয়েটারই বা কি অপরাধ? অপরাধ একটাই, এই বিয়েটা আমি মানিনি, ব্যাস। যদি নূপুর এ বাড়িতে বউ হয়ে আসে তবেই মানবো, তা না হলে আমি মরবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? না খেয়ে এখান থেকে কোথাও যেতে পারবে না। রীতি, খাবারের থালাটা দাও আমাকে। আমি খাবো না বললাম তো। তোমাকে বললাম তো থালাটা দিতে। দাও। কি আশ্চর্য! হ্যাঁ করো। আমি খাবো না, খাবো না, খাবো না। কেন এত মেজাজ দেখাচ্ছ গো? এত জেদ কিসের তোমার? হ্যাঁ, কই তোমার শুভ তো এত জেদ দেখাচ্ছে না, কখনো তো দেখায়নি। এত বছরের তো বন্ধুত্ব আমাদের, এত বছরে তো কতবার বলেছি আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, বলিনি? কই তোমার শুভ তো একবারের জন্য মুখ ফুটে বলেনি সে আমাকে ভালোবাসে কিনা। আর আজ যখন তুমি তুমি আমাদের বিয়ে ঠিক করলে, তখন স্বেচ্ছায় সে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। এখানে ওই মেয়েটার কি অপরাধ, কি দোষ ওর? কার দোষ কার গুণ আমি জানি না, আমি শুধু একটা কথাই জানি, এই বিয়ে আমি মানি না, ব্যাস। তোমাকে মানতেই হবে বিয়ে। তুমি ভুলে যেও না আমি তোমার গুরুজন, এই বাড়ির কর্ত্রী। পিসিমণি, আমি যদি কিছু মাত্র ভুল বলে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এবারের নতুন বউ, তাকে তুমি মেনে নাও পিসিমণি। ওর তো কোনো দোষ নেই, বলো ওকে কেন তুমি মেনে নেবে না? তাই না? উদার হওয়ার চেষ্টা করছো? ঈশ্বরের নামে শপথ নেই, বলো তো তুমি শুভকে ভালোবাসো কিনা? কি হলো, চুপ করে আছো কেন? বলো, ভালোবাসো কিনা? বলো না নূপুরদি, তুমি আবার চুপ করে আছো, বলো না একবার। বড়দা ভাইকে সত্যি ভালোবাসো কি বাসো না? ভালোবাসতে নেই ঋদ্ধি। না নূপুরদি, ঘুরিয়ে উত্তর দিও না, একদম সোজাসুজি বলো, ভালোবাসো কি বাসো না। ময়না, ময়না, উফ, মেয়েটা আবার কোথায় গেছে পাড়া বেড়াতে কে জানে। ময়না, বাবা, ময়না কোথায় গেছে জানো? হ্যাঁ জানি। কোথায়? সে এখন গাছে উঠে বসে আছে। গাছে? হ্যাঁ, সন্ধ্যাবেলায় পেত্নির মতন গাছে উঠে বসে আছে আর সবাইকে ফল ছুঁড়ে ছুঁড়ে মারছে। তুমি একটু বসো, আমি চা করে দিচ্ছি, বসো। ময়না, ময়না, আয় ময়না। উফ, দেখেছো বরণ ডালাটাকে এখানে আবার কে রেখেছে? উফ, মেয়েটাকে এত করে বলি কোনো কাজ শিখবে না, কিচ্ছু শিখবে না। এই জন্যই তো পিসিমণি ওকে পছন্দ করেন না। কি বলছো কি তুমি বাবা? হ্যাঁ, আমি একটা ধর্ম সংকটে পড়েছি। কি ধর্ম সংকট বাবা? পিসিমণি ময়নাকে কিছুতেই মেনে নিতে পারছেন না,
বলেছেন আমি যেন ওকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে না যাই। কি বলছো কি তুমি বাবা? এরকম করো না, এরকম করো না বাবা। মেয়েটা যে ভেসে যাবে, ওকে পায়ে ঠেলে দিও না। আমি হাত জোড় করছি, ওকে পায়ে ঠেলে দিও না। দেখো ও তো তোমার স্ত্রী, বলো। আমি জানি ও আমার স্ত্রী। আর পিসিমণি, আমার মা বাবা চলে যাওয়ার পর থেকে সবসময় পিসিমণি আমাদের সাথে ছায়ার মতন রয়েছে। আমাদের সুখে দুঃখে সবকিছুতেই পিসিমণি। সারা জীবন আমাদেরকে মানুষ করেছে, বিয়ে পর্যন্ত করেনি। সবকিছু ত্যাগ করেছে সংসারের জন্য। আজ সে বলছে তার বউ পছন্দ না। তাহলে তার পছন্দ কি অন্য কেউ? ওই যে মেয়েটাকে আমার মেয়ে সতীন বলল? হ্যাঁ, সেই মেয়েটি। আমি আজকে ফিরে যাব। জামাই? হ্যাঁ, ফিরবো। কোথায় কোথায় ফিরে যাবে বাবা? তুমি ওকে বিয়ে করেছো। আমি তোমার কাছে হাত জোড় করছি, ওকে পায়ে ঠেলে দিও না বাবা, ওকে পায়ে ঠেলে দিও না। দেখো ওই যে বরণডালা, ওই বরণডালা দিয়ে আমি তোমাদের বরণ করেছি। তোমাদের জোর খোলা হয়ে গেছে, এখন তোমরা স্বামী স্ত্রী। গ্রামের সবাই জানে তোমরা স্বামী স্ত্রী। ময়নার ভালো বর হয়েছে, সে মস্ত বড় ধনী, সে মস্ত বড় ডাক্তার মানুষ। আমার মেয়েটার জীবনটা পড়তে গেছে। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে ধরছি, ওকে ঠেলে দিও না। দেখো আমি বলছি ও ঠিক হয়ে যাবে, ও শান্ত হয়ে যাবে। একটু শিখিয়ে পড়িয়ে নেওয়ার সুযোগ দাও বাবা, একটু শিখিয়ে পড়িয়ে নেওয়ার সুযোগ দাও। আমি যদি ভিটে না পাই তাহলে বিয়েতে আমি বসবো না। স্ট্যাম্প পেপারটা বের করতো। চিনতে পারছো শাশুড়ি মা? তুই আমাকে এই উঠোন থেকে তাড়িয়েছিলে এই লোকটাকে দিয়ে। কি ডাক্তার, আজ তোর লাশ ফেলে দেবো। কি লাশ ফেলে দিবি? আমি তোমাদের মতন ক্রিমিনালদের খুব ভালো করে চিনি। একটা ফোন করবো, পুলিশ ফোর্স এসে তোমাকে নিয়ে যাবে। ইউ ডোন্ট নো হু আই এম। আই এম ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। ওসব ইংরেজি বুঝি না। আমাকে এই উঠোনে তুই থাপ্পড় মেরেছিলি, আজ আমি এখানে থাপ্পড় মারবো। তোকে থাপ্পড় মারবো বললাম। আজ তোর লাশ পড়ে যাবে। ওই ময়নাকে আমি বিধবা করে ওকে আমি নিজে বিয়ে করব। হ্যাঁ, নিজে বিয়ে করব। এই এভাবে ডেকে তুলছো কেন? তো খাবার পর ডেকে উঠবে না তো কি উঠবে? কোনো এটিকেট জানো না তুমি? কোনো ম্যানার্স জানো না? কি না? ঘুমিয়ে পড় দেখি। নে ঘুমিয়ে পড়, আমি হাওয়া করছি। বলে বাবালে বাচ্চা ছেলে।